বাপরে, তানজানিয়ায় দেখা যাচ্ছে আর এক শেখ হাসিনার আবির্ভাব। দেখেন তার ছবিটা, দেখা এই যে দেখেন, এই ভদ্রমহিলার নাম হচ্ছে সামিয়া সুলুহু হাসান। তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন এবং নির্বাচনে কত ভোট পেয়েছেন জানেন? 98%। 98% ভোট পেয়ে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া। এটা কোনো নির্বাচন হইল? প্রায় 700-800 মারা গেছে। নির্বাচনের সময় সমস্ত ইন্টারনেট বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, যার ফলে মানে আসলে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সরকার অতিরিক্ত বল প্রয়োগ অস্বীকার করেছে, তবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশব্যাপী কঠোর লকডাউন এবং কারফিউ জারি করা হয়েছে। মানে নির্বাচনের সময় লকডাউন, কারফিউ জারি করছে, ইন্টারনেট বন্ধ করা হয়েছে, ফলে কোনো তথ্য পাওয়া কঠিন হয়ে যায়। বুধবার ভোর থেকে সংবাদ ওয়েবসাইট আপডেট করা হয়নি এবং সাংবাদিকদের দেশে অবাধে কাজ করার অনুমতিও ছিল না। তাহলে নির্বাচন কেমন হয়েছে বুঝতে পারছেন। জাতিসংঘের প্রধান আন্তনিও গুতারেসের মুখপাত্র বলছেন, তানজানিয়ায় বিক্ষোভের সময় হতাহতদের খবর সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এই হচ্ছে নির্বাচন। অনেকটা বাংলাদেশে এতটা না হলেও বাংলাদেশের 3টা নির্বাচনকে যদি আবার যোগ করা যায়, তাহলে ওই মানে সামিয়া যেই তানজানিয়ার প্রেসিডেন্ট রয়েছে, যেই পর্যায়ে বা যেই অবস্থার মধ্যে, ঠিক বাংলাদেশের শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা বলা যায়। অবাধ নিরপেক্ষ নির্বাচন না, জাল জালিয়াতি, বিরোধী পক্ষকে জেলে ঢুকানো, নির্বাচন করতে না দেওয়া, সব কিছুই হয়েছে। তার সঙ্গে তানজানিয়ার মিল আছে। এটাই বলতেছি যে এই তানজানিয়ায় আর এক শেখ হাসিনার আবির্ভাব ঘটলো।